হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের একটি ভিডিও। এখানে বাজার থেকে আসার সময় পাট শাক নিয়ে আসা হয়েছিল। আমি সেই পাট শাকগুলোই বেছে নিচ্ছিলাম। পাট শাক আপনাদের ভাইয়ার অনেক পছন্দের। সে অন্য কোনো শাক আনলে বলবে এখন তো পাট শাক পাওয়া যায়, পাট শাক কেন আনো না? তাই পাট শাক নিয়ে আসা হয়েছিল। তারপরে এখানে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে তাকে একটু শরবত বানিয়ে দিচ্ছিলাম। দুজনে মিলে শরবত খেয়ে নিব। এই শরবতে আমি দিলাম লেবুর রস, বিট লবণ আর ট্যাং। শরবতে আমি কোনো চিনি দেই নাই। এই শরবতটা খেলে অনেক আরাম লাগে। গরমের আরাম বলতে গেলে চিনি ছাড়া শুধু লেবু বিট লবণ দিয়ে শরবত। তো তারপরে এখানে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় মেয়ের জন্য কিছু খাতা নিয়ে আসছিল। আমি সেগুলোই দেখছিলাম। এখানে বাংলা খাতা, ইংরেজি খাতা, অঙ্ক খাতা, সাথে একটি কলম। আর এগুলো আনার সময় সে গরম গরম জিলাপিও নিয়ে আসছিল। আমার আবার জিলাপি অনেক ভালো লাগে। গরম জিলাপি হলে তো কোনো কথাই নেই। এই যে গরম গরম জিলাপি আপনাদের ভাইয়াকেও দিলাম, আমিও খাবো। তারপরে রাতের খাবারের জন্য এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। মুরগির মাংস দিয়ে খিচুড়ি, রাতের বেলা এটাই খাবো। পাশাপাশি আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। তারপর রান্না শেষে যে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু দিয়ে খিচুড়ি, গরম গরম খিচুড়ি খাবো রাতের বেলা। খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দ। কার কার খিচুড়ি পছন্দ বলবেন প্লিজ কমেন্টে। এটা পরদিন আমি আমার মেয়ের জন্য জামা বানাচ্ছিলাম হাতে। ওর জন্য ঈদের জন্য একটা ড্রেস কিনেছি। তারপরে অনলাইনে ভাইরাল কোর্সের দেখে খুব আফসোস লাগতেছিল, আমিও বানাবো একটা মেয়ের জন্য, তাই বানাচ্ছি। এখন তো সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যায় না। রামিসার এই ঘটনা খুব কষ্ট লাগে। মনে হয় মেয়ে জন্ম দিয়ে ভুল করেছি। এই বাংলাদেশটা যেন ধর্ষকদের দখলে চলে গেছে। ধর্ষকদের কোনো বিচার নাই। দিন দিন ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে। আমার মেয়েটার বয়সও 6 বছর। এই খবরগুলো দেখার পর বুকের ভিতরে একদম দুমড়ে মুচড়ে ওঠে। না জানি কখন কি হয়, এই ভয়ে থাকি। এই যে মেয়ের জন্য জামা সেলাই করতেছিলাম, আর এগুলোই ভাবতেছিলাম যে হ্যাঁ রে, দেশের কি অবস্থা। ছোট বাচ্চারাও নরপিশাচের হাত থেকে রক্ষা পায় না। তবে সবাই মিলে দোয়া করি যাতে এই বিচারটা খুব তাড়াতাড়ি হয়, আমাদের সন্তানরা সুস্থ সুন্দরভাবে বড় হতে পারে। এই যে জামা সেলাই করে নিচ্ছিলাম। জামা সেলাই করা শেষ করে আমি আবার এটাতে হাতের কাজ করব। সবাই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। যদিও আমি কোনো প্রফেশনাল দর্জি না, নিজে নিজেই একটু চেষ্টা করি নিজেরটা সেলাই করার জন্য। নিজের কাপড় চোপড় নিজেই সেলাই করি, এত ভালো পারি না, তারপরে চেষ্টা করি নিজেরটা নিজে করার জন্য। এখানে এই যে এটা খয়েরি কালারের একটা জামার কাপড় নিয়েছিলাম। কালারটা হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না।
তো এটা সেলাই করতেছিলাম। যে এখানে আমি এঁকে নিচ্ছিলাম। আঁকা যদিও এতটা ভালো পারি না, তারপরে চেষ্টা করতেছিলাম, মোবাইলে দেখে দেখে এঁকে নিচ্ছিলাম। তবু যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে, মাশাআল্লাহ। নিজের হাতে নিজের মেয়ের জন্য জামা কাজ করে দিচ্ছিলাম, এর চেয়ে আনন্দের আর কিছু নাই। সবাই তো অনলাইনে দেখছি, অনলাইনে ভাইরাল একটা ড্রেস, এটা দেখে আমারও ইচ্ছে হলো, তাই বানিয়ে ফেলতেছি মেয়ের জন্য। প্রথমে ভাবছিলাম আমি ম্যাচিং করে বানাবো, পরে দেখলাম যে না, সময় হয়ে উঠবে না, এই জন্য আমি আর আমার জন্য নিয়ে শুধু মেয়েরটাই কমপ্লিট করব। পরবর্তীতে সময় হলে আমি আবার আমার জন্য আর আমার মেয়ের জন্য ম্যাচিং করে একটা করে নিব। ভালোই লাগে দেখি মা মেয়ে ম্যাচিং ড্রেস। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সন্তানকে আগলে রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।